ক্লাস 5 তোমাদের রামা ইন এক্সাইল গল্পটা আমরা সেদিন পড়েছিলাম। আজকে আমরা এর যে সমস্ত প্রশ্ন বা অন্যান্য কাজ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর অনেকগুলো আছে, একদিনে সব দিলে তোমরা অসুবিধায় পড়ে যাবে। আমি অল্প অল্প করে দেব, এটা 2 দিন সময় লাগবে। বেশ, তাহলে আমরা চলো কোশ্চেনের পাতায় যাই। দেখো, রামা ইন এক্সাইল অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কোশ্চেন এ, হোয়াট ডিড লক্ষ্মণ সি আফটার ক্লাইম্বিং আপ দ্য টল ট্রি? উঁচু গাছের উপরে চড়ার পরে লক্ষ্মণ কি দেখলেন? লক্ষ্মণ saw after climbing up the tall tree that a long procession of people was coming towards them through the forest. লক্ষ্মণ উঁচু গাছের উপরে চেপে দেখলেন যে একটা লম্বা প্রসেশন, মানে লাইন করে লম্বা করে মিছিল, মানুষের মিছিল তাদের দিকে বনের মধ্যে দিয়ে এগিয়ে আসছে। তারপরে কোশ্চেন বি, why was Lakshman alarmed at what he saw from the tree? লক্ষ্মণ কেন এরকম মানে সাবধান হয়ে গেলেন, আর কি চকিত হয়ে গেলেন কি দেখে এবং কেন? Lakshman was alarmed seeing that Bharat was coming with the procession and he suspected that Bharat was coming to finish the work of his jealous mother who was responsible for Rama's exile. লক্ষ্মণ ভরতকে ওই প্রশাসনের সঙ্গে, ওই মিছিলের সঙ্গে আসতে দেখে একটু চিন্তায় পড়লেন এবং তিনি সন্দেহ করলেন যে ভরত আসছে তার যে হিংসুটি মা, যার জন্য তার মানে ভ্রাতা রামচন্দ্রকে বনবাসে আসতে হয়েছে, তার যে কাজ বাকি, মানে রামকে সরিয়ে দেয়া, রামচন্দ্রকে সরিয়ে দিয়ে ভরতের যাতে মানে সিংহাসনে একবারে পাকাপাকিভাবে সে থাকতে পারে সেই ব্যবস্থা করাটা তার উদ্দেশ্য ছিল। তো লক্ষ্মণ সেইটাই সন্দেহ করছেন যে ভরত আসছে সেই তার মায়ের যে প্ল্যান সেই কাজটাকে সে ফিনিশ করতে আসছে, শেষ করতে আসছে। এই জন্যে তিনি একটু সাবধান হয়ে গেলেন বা চিন্তায় পড়ে গেলেন। হাউ ডিড রামা রিবিউক হিজ ব্রাদার? রামচন্দ্র তার ভাইকে কি বলে ভর্ৎসনা করলেন? রিবিউক মানে ভর্ৎসনা করা, তিরস্কার করা, ভর্ৎসনা করা। রাম সেড টু হিজ ব্রাদার দ্যাট কুড নট বি পসিবল অ্যাজ লক্ষ্মণ সাসপেক্টেড। লক্ষ্মণ যে ভাবছে, যে সন্দেহ করছে, তা কখনোই হতে পারে না, অ্যান্ড কখনো সম্ভব নয়। অ্যান্ড হি অলসো সেড, তিনি আরও বললেন, দ্যাট এই ভরত কেম অ্যাট অল, যদি ভরত সত্যিই আসে, হি কেম টু ডু গুড উইথ দেম, সে যদি সত্যিই এসে থাকে তাহলে সে আসছে আমাদের ভালো করার জন্য। ইন দিস ওয়ে রামা রিবিউকড হিজ ব্রাদার লক্ষ্মণ। এমনি করে রাম তার ভাই লক্ষ্মণকে ভর্ৎসনা করলেন বা তিরস্কার করলেন। হাউ ডিড রামা গ্রিট ভরত? রামচন্দ্র কেমন করে ভরতকে অভ্যর্থনা জানালেন? রামা গ্রিটেড ভরত উইথ টেন্ডারেস্ট অ্যাফেকশন। রামচন্দ্র ভরতকে একদম তোমার খুবই ভালোভাবে, মানে অন্তরের অন্তঃস্থল থেকে, মানে তাকে স্নেহ বর্ষণ করে তাকে অভ্যর্থনা করলেন, খুবই মিষ্টি ভাষা এবং খুব আদরের সঙ্গে তাকে বরণ করলেন। হোয়াট ডিড ভরত রিকোয়েস্ট রামা টু ডু? ভরত রামচন্দ্রকে কি করতে অনুরোধ করলেন? ভরত রিকোয়েস্টেড রামা টু রিটার্ন টু অযোধ্যা অ্যান্ড টু টেক হিজ রাইটস অ্যান্ড রেন। ভরত রামচন্দ্রকে অনুরোধ করলেন অযোধ্যায় ফিরে যেতে এবং তার অধিকার এবং রাজত্ব ফিরিয়ে নিতে। Question number 8. Why did Bharat beg to Rama to give him his sandals? ভরত কেন রামচন্দ্রের কাছে তার
পাদুকা জোড়া চাইলেন। স্যান্ডালস মানে হলো পাদুকা বা জুতো, চটি। আগে তো তোমার চামড়ার জুতো ছিল না, তখন মানুষ কাঠের জুতো মানে খড়ম বলতো তাকে। সেটা তোমরা নিশ্চয় রামায়ণ মহাভারত যেসব দেখেছো সিনেমাতে, টিভিতে দেখেছো, মুনি ঋষিরা সব খড়ম পরেন, সেই খড়ম স্যান্ডালস, পাদুকা বলে তাকে। তো ভরত কেন রামচন্দ্রের কাছে তার পাদুকা জোড়া চাইলেন? রামা ওয়াজ নট এগ্রিড টু রিটার্ন টু অযোধ্যা। রামচন্দ্র অযোধ্যায় যেতে রাজি হলেন না, ফিরে যেতে। হি সেড দ্যাট হি প্রমিসড টু স্টে ইন এক্সাইল ফর 14 ইয়ার্স। তিনি 14 বছর বনে থাকার জন্য প্রতিজ্ঞা করেছেন। হি কুড নট ব্রেক হিজ ওথ। তিনি তার এই শপথকে কিছুতেই ভাঙতে পারেন না। দেন ভরত বেগড রামাজ স্যান্ডালস টু কিপ আপন দ্য থ্রোন। তখন ভরত রামচন্দ্রের পাদুকা জোড়া চাইলেন সিংহাসনের উপরে স্থাপন করার জন্য। বিকজ হি উড নট সিট আপন দ্য থ্রোন, কারণ ভরত আর কি, হি বলতে এখানে ভরত, তিনি ওই সিংহাসনের উপরে বসবেন না। হি উড রুল অযোধ্যা অনলি ইন রামাজ নেম। তিনি রামচন্দ্রের নামে অযোধ্যা শাসন করবেন। তিনি নিজে শাসন করবেন না, নিজের নামে নয়, তিনি রামচন্দ্রের প্রতিনিধি হিসাবে রামচন্দ্রের নামে অযোধ্যা শাসন করবেন। When and how did Rama take his rightful place on the golden throne? কখন এবং কেমন করে রামচন্দ্র তার যে ন্যায্য যে জায়গা এবং ওই তোমার স্বর্ণ সিংহাসনে, সেটা কখন এবং কেমন করে নিলেন আর কি। When the 14 years of exile came to an end, Rama returned to Ajodhya with his wife Sita and brother Lakshman. যখন নির্বাসনের মানে বনবাসের 14 বছর সম্পূর্ণ হয়ে গেল, মানে শেষ হয়ে গেল, রামচন্দ্র অযোধ্যায় ফিরলেন তার স্ত্রী সীতা এবং ভ্রাতা লক্ষণকে সঙ্গে নিয়ে। পিপুল অব অযোধ্যা ওয়ার রিজয়েসিং লাউডলি। অযোধ্যার জনগণ খুব উচ্চস্বরে উল্লাস শুরু করলেন, আনন্দ শুরু করলেন। এবং রামচন্দ্র তার ন্যায্য জায়গা ওই স্বর্ণ সিংহাসনের উপরে সেটা তিনি গ্রহণ করলেন। তো আজকে আমি তোমাদের এইটুকুই দেবো। দেখছো কিরকম বড় বড় প্রশ্ন আছে, এগুলো লিখে মুখস্থ করতে সময় লাগবে। এটা একদিনে দিলে অনেকটা হয়ে যাবে, আমি এটা আবার তোমাদের লিখতে অনেকটা সময় লাগবে। আমি আস্তে আস্তে বলে যাই, তোমরা লেখো। প্রশ্ন লেখার দরকার নেই, প্রশ্ন তো বই আছে, বই থেকে লিখতে পারবে পরে। হোয়াট ডিড লক্ষ্মণ সি আফটার ক্লাইম্বিং আপ দ্য টল ট্রি? লক্ষ্মণ স আফটার ক্লাইম্বিং আপ দ্য টল ট্রি দ্যাট এ লং প্রসেশন অফ পিপল ওয়াজ কামিং towards them through the forest. আবার বলছি, লক্ষ্মণ saw after climbing up the tall tree that a long procession of people was coming towards them through the forest. Question number B. Question B. Why was Lakshman alarmed at what he saw from the tree? Lakshman was alarmed seeing that Bharat was coming with the procession, and he suspected that Bharat was coming to finish the work of his jealous mother, who was responsible for Rama's exile. Abar Lakshman was alarmed seeing that Bharat was coming with the procession, and he suspected that Bharat was coming to finish the work of his jealous mother, who was responsible for Rama's exile. আরেকবার বলছি, এটা বড় আছে। Lakshman was alarmed seeing that Bharat was coming
with the procession, and he suspected that Bharat was coming to finish the work of his jealous mother, who was responsible for Rama's exile. See, how did Rama rebuke his brother? Rama said to his brother that could not be possible, as Lakshman suspected, and he also said that if Bharat came at all, he came to do good with them. In this way, Rama rebuked his brother Lakshman. Rama said to his brother that could not be possible, as Lakshman suspected, and he also said that if Bharat came at all, he came to do good with them. In this way, Rama rebuked his brother Lakshman. How did Rama greet Bharat? Rama greeted Bharat with tenderest affection. Rama greeted Bharat with tenderest affection. What did Bharat request Rama to do? Bharat requested Rama to return to Ajodhya and to take his rights and reign. Bharat requested Rama to return to Ajodhya and to take his rights and reign. Question F. Why did Bharat beg of Rama to give him his sandals? Why did Bharat beg of Rama to give him his sandals? Rama was not agreed to return to Ajodhya. He said that he promised to stay in exile for 14 years. He could not break his oath. Then Bharat begged Rama's sandals to keep upon the throne. Because he would not sit upon the throne, he would rule Ajodhya only in Rama's name. Rama was not agreed to return to Ajodhya. He said that he promised to stay in the exile for 14 years. He could not break his oath. Then Bharat begged Rama's sandals to keep upon the throne. Because he would not sit upon the throne, he would rule Ajodhya only in Rama's name. Last question. When and how did Rama take his rightful place on the golden throne? When and how did Rama take his rightful place on the golden throne? When the 14 years of exile came to an end, Rama returned to Ajodhya with his wife Sita and brother Lakshman. People of Ajodhya were rejoicing loudly, and Rama took his rightful place upon the golden throne. Abar porchi. When the 14 years of exile came to an end, Rama returned to Ajodhya with his wife Sita and brother Lakshman. People of Ajodhya were rejoicing loudly, and Rama took his rightful place upon the golden throne. Arakbar. When the 14 years of exile came to an end, Rama returned to Ajodhya with his wife Sita and brother Lakshman. People of Ajodhya were rejoicing loudly, and Rama took his rightful place upon the golden throne. এই পর্যন্তই থাকলো। স্কুল খোলার কোনো ঠিক নেই এখন। তোমাদের একটা কথা আমি বলে রাখি, তোমাদের কোনো রকম অসুবিধা হলে তোমরা যেমন স্কুলে আসতে, সেরকম সোমবার আর শুক্রবার কোনো গার্জেন সঙ্গে নিয়ে একা আসবে না। মা বাবা বা অন্য কেউ বয়োজ্যেষ্ঠ বড় যিনি বা দাদা দিদি সঙ্গে নিয়ে যেটা অসুবিধা হচ্ছে তার বইপত্র খাতা নিয়ে চলে আসবে। তোমাদের প্রত্যেক আন্টি উপস্থিত থাকেন
11টা থেকে 2টো পর্যন্ত, সোমবার আর শুক্রবার। তোমরা যদি এভাবে আরও চাও যে আরও অন্য দিনও থাকুন, তাহলে আমরা আরও দিন বাড়াবো। তোমরা এসে আমাদের বলে যাও যে আমরা স্কুলে আসবো। এক দল বেঁধে এলে হবে না, 1-2জন করে এসে তোমরা যদি কোনো সাজেশান, কোনো সাহায্য, কোনো লিখে নেওয়া, কোনো জিনিস জানা, কোনোটার মানে বোঝা, কোনোটা বুঝিয়ে নেওয়া, যদি ঠিকমতো বুঝতে না পারো এই সবের এই তোমার এই অনলাইনের মাধ্যমে, তাহলে পরে তোমরা শটান চলে আসবে। আর এনআরআর, তোমাদের ক্লাস 5-এর এনআরআর বা হিস্ট্রি বা জিকে এসবের জন্য যদি কোনো অসুবিধা হয়, তাহলে কোনো দিন নয়, যে কোনো দিন, রবি থেকে শনি, যে কোনো দিন আমার কাছে চলে আসবে। আমি বাড়িতে থাকবো। তোমরা সবাই চেনো, বাড়ি আমার স্কুল পাশেই। তোমরা আমাকে ফোন করে জেনে নেবে। ফোন তোমাদের প্রত্যেকের ডায়েরিতে আছে। ডায়েরিতে ফোন করে জেনে নেবে যে আমি আছি কি না। বাড়িতে থাকলে পরে তোমরা চলে আসবে, আমি আসতে বললে চলে আসবে, যে কোনো দিন, কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে আজকের মতন এইটুকুই। থ্যাংক ইউ।